সো হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমি জয় রয়েছি আপনাদের সাথে। তো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনি বুঝে গেছেন আজকে আমরা কোন টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা অনেকে দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকের যে প্রোফাইলে যে থ্রি ডট মেনু আছে ওইখানে অনেকেরই টার্ন অন প্রফেশনাল মোড আসেনি। তো এটা কেন আসেনি বা কিভাবে আমরা আনবো, তো এটা নিয়ে আজকে কথা বলবো। সাথে আমরা আরো একটি কথা বলবো, আমরা অনেকেই এরকম একটা ভুল করে ফেলছি যে আমাদের টার্ন অন প্রফেশনাল মোডটি আসার পরে আমরা অন করছি বলে বা কৌতূহলের বশত আমরা ওইটা অফ করে ফেলছি। তো অফ করার পর দেখতেছি যে টার্ন অন প্রফেশনাল মোডের যে অপশনটা ওইটাই নেই। তো আমরা কিভাবে কি করব, অর্থাৎ কিভাবে টার্ন অন প্রফেশনাল মোড অপশনটি ফিরে পাবো, তো আজকে সেই ব্যাপারটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কোনো রকম কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো আমি এটা গত 2 জুলাই রাত 8:50-এর দিকে আমি হঠাৎ ফেসবুকে গিয়ে দেখি আমার টার্ন অন প্রফেশনাল মোডের অপশনটি চলে আসছে। এটি আগে একবার আসছিল 28 তারিখের দিকে। তো ওই সময় আমি আবার বলে অফ করে দিছিলাম। অফ করে দেওয়ার পরে ওইখানে দেখতেছি যে আর অপশনটি নেই। তো তারপরে আমি যে কাজগুলো করছি, যেভাবে আমার এই টার্ন অন প্রফেশনাল মোডটি আবার ফিরে আসছে, তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটি কোনো রকম কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ। তো বন্ধুরা, আমি প্রথমেই আমার প্রফেশনাল মোডটি অন করে নিচ্ছি। তো এখানে লোডিং হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে লোডিং শেষ, আমার প্রফেশনাল মোডটি চালু হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো প্রোফাইলের ভিউটা পাল্টে গেছে। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি গত 28 তারিখ প্রফেশনাল মোডটি অন করেছিলাম, অর্থাৎ সেই অপশনটা আসছিল। তারপর অফ করার পর দেখতে পাচ্ছি যে অপশনটা আর নেই। তারপরে আমি আবার বিভিন্ন প্রসেসের মাধ্যমে এটা আবার ফিরে পেয়েছি গতকাল রাতে। তো এখানে দেখুন, আমি আমার প্রোফাইলটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এটি 28 তারিখ রাত 12:48-এর সময় তোলা একটি স্ক্রিনশট। তখন আমি আমার প্রফেশনাল মোডটি অফ করে দিয়েছিলাম, যার ফলে আমি আর ওই অপশনটি খুঁজে পাইনি অন করার জন্য। তারপরে আমি কি করছিলাম সেটা আপনাদের প্রুফ দেখাচ্ছি। আমি 28 তারিখ ফেসবুকের অফিসিয়াল যে ইমেল অ্যাকাউন্ট আছে সেখানে একটা ইমেল করি। তো ইমেলে আমরা সাবজেক্ট হিসাবে লিখছিলাম টার্ন অন প্রফেশনাল মোড। এখানে একটি ফটো অ্যাটাচ করেছিলাম যেটা আমি 28 তারিখ রাতে নিয়েছিলাম। তো এখানে আমার প্রোফাইল লিঙ্কটার দিকে একটু খেয়াল করবেন। এটা আমার ইউজার নেমটা একটু দেখবেন, পরে আপনাদের কাছে লাগবে প্রুফ হিসাবে যে আমি দেখাচ্ছি সেটার জন্য। তো তারপরে দেখেন, এইখানে আমি কিন্তু আপনাদের এখন সম্পূর্ণ টিউটোরিয়ালটা দিব কিভাবে আমি কি করেছিলাম। তো আপনারা দেখতে থাকুন। আমরা এখন ফেসবুক ওপেন করব। তারপর এখানে প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন 3 ডট মেনু আছে। তো 3 ডট মেনুতে আমরা ক্লিক করব। তারপর একটু নিচে যাবেন। এখানে দেখেন আপনারা একটা জিনিস, আমার ইউজার নেমটা একটু দেখতে পারেন, আগের ইউজার নেমটার সাথে মিল আছে, আমি যেটা দিয়ে ইমেল করছিলাম। তো আপনারা এখানে যে লিঙ্কটা আছে সেটা কপি করে নেবেন। তারপর চলে যাবেন আবার এখানে 3 ডট মেনুতে। 3 ডট মেনুতে চলে যাওয়ার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন। এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। তো হেল্প অ্যান্ড সাপোর্টে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখবেন এখানে হেল্প সেন্টার নামে একটা অপশন আসছে। তো আপনারা এই হেল্প সেন্টারে ক্লিক করবেন। তো দেখবেন এখানে লেখা আছে হাই, হাউ ক্যান উই হেল্প ইউ। নিচে একটা সার্চ বক্স আছে। তো এখানে আপনারা সার্চ করবেন ফেসবুক প্রোফাইল কনভার্ট টু পেজ, এটা লিখবেন। তো তারপর এখানে প্রথমে দেখবেন হাউ ডু আই সুইচ ইনটু মাই প্রোফাইল পেজ ইন দ্য নিউ পেজ এক্সপিরিয়েন্স। তো এইটার উপর ক্লিক করবেন। একটু নিচে আসবেন, স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তারপর দেখবেন এখানে লেখা আছে ওয়াজ দিস হেল্পফুল। তো এখানে আপনার নোতে ক্লিক করে দিবেন। তো তারপর দেখবেন এখানে লেখা আছে হোয়াট ওয়েন্ট রং। তো আপনারা এখানে 4টা অপশন আসছে, তো দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করে দিবেন, দ্য সলিউশন ডাজন্ট ওয়ার্ক। দেন দেখবেন এখানে লেখা আসছে ক্যান ইউ সে মোর, আপনি কি আরো কিছু বলতে চান, এবং নিচে একটা বক্স দেওয়া আছে। তো এই বক্সে আপনারা কি করবেন, কিছুক্ষণ আগে যে লিঙ্কটা কপি করছিলেন অর্থাৎ আপনার প্রোফাইল লিঙ্ক, সেটা এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে আরো কিছু অ্যাড করা লাগবে, যেটা আমি আগে থেকে নোটবুকে লিখে রাখছিলাম। তো আপনারা চাইলে সেটা নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। তো আমি চলে যাচ্ছি আমার
নোটবুকে। তো এইখানে নোটবুকে যাওয়ার পর আমি যেটা লিখছিলাম সেটা এখন কপি করে নিব। সিলেক্ট অল, কপি। এখন আমি চলে যাব আবার সেই জায়গায়। তারপর এখানে লেখাগুলোকে পেস্ট করে দিব। তো এখানে কি কি লিখছিলাম সেটা একটু পড়ে নিব। হ্যালো ফেসবুক টিম, টার্ন অন মাই ফেসবুক প্রোফাইল মেনু অপশন, প্রফেশনাল মোড ইজ নট ভিজিবল, প্লিজ ফিক্স মাই প্রবলেম, থ্যাঙ্কস ফেসবুক টিম। তো এটা লেখার পরে আপনারা এখানে সাবমিট করে দিবেন। আমি যেহেতু প্রফেশনাল মোড অন করে রাখছি, মানে আমার সেই মোডটা ফিরে আসছে, তো আমি এখানে সাবমিট করতেছি না। তো আপনারা এখানে সাবমিট করা শেষে ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে চলে যাওয়ার পর আপনারা আবার প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপর ওইখানে যাওয়ার পর 3 ডট মেনুতে ক্লিক করবেন। তারপর এইখানে যে আপনার টার্ন অন প্রফেশনাল মোডটা নেই, তো এটা একটা স্ক্রিনশট নেবেন। আমার যেহেতু আছে, তো তাও আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশটটা নেই, কিন্তু আমার এখানে কোনো কাজে লাগবে না। তারপর আপনারা চলে যাবেন মেইলে চলে যাওয়ার পর দেখবেন এখানে কম্পোজ লেখা আছে। তো আপনারা এই কম্পোজের উপর ক্লিক করবেন। কম্পোজের উপর ক্লিক করার পর এখানে লেখা আসবে ফ্রম আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা টু facebook.android@fb.com, অর্থাৎ আপনাকে এই ইমেল অ্যাড্রেসে আপনাকে মেইলটা সেন্ড করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি মেইল অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো সাবজেক্টের জায়গায় লিখবেন টার্ন অন প্রফেশনাল মোড। তো আপনাদের যেখানে ইমেলটা লিখতে হবে সেইখানে আপনার যেই লেখাটা হেল্প সেন্টারে লিখছিলেন তো সেটা এখানে দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পর আপনারা এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন, অর্থাৎ ওই উপরে সেন্টের পাশে যে অপশনটা আছে ওইখানে ক্লিক করবেন। তারপর ওইখান থেকে অ্যাটাচ ফাইল লেখা আসবে, তো ওইখানে ক্লিক করবেন। তারপর আপনার যে স্ক্রিনশটটা নিয়েছিলেন কিছুক্ষণ আগে ফেসবুক 3 ডট মেনু থেকে, অর্থাৎ আপনার যে টার্ন অন প্রফেশনাল মোডটা নেই সেটার যে প্রমাণটা এটা আপনি এখানে অ্যাটাচ করে দিবেন। এটা অ্যাটাচ করে দেওয়ার পরে আপনারা সবকিছু ঠিকঠাকভাবে আরেকবার দেখে নেবেন। তারপর আপনারা সেন্ডের উপরে ক্লিক করে দিবেন। আমার যেহেতু কোনো সমস্যা নেই, অর্থাৎ আমি আমার ফেসবুক প্রোফাইলে টার্ন অন প্রফেশনাল মোড অপশনটি পেয়ে গিয়েছি, তো সেহেতু আমি এখানে মেল করিনি। ভিডিওটিতে যদি কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। তো ততক্ষণে নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।